হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। অনেকটা লং টাইম, মানে প্রায় 5 মাস হবে আমি লাস্ট একটা ভিডিও আপলোড করেছিলাম আমার বার্থডের ব্লগ। এখন তো লং ভিডিও আমি মানে বানাই না, শর্টস বানাই, আর সেটাও হয়তো মাসে 2-1টা এইরকম। তো যাই হোক, আজকে অনেক দিন পর ভিডিও বানাতে পেরে আমারও খুব ভালো লাগছে। আর তোমরা তো এতক্ষণ টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো চলো, অনেকটাই দেরি হয়ে গেছে, রেডি হয়ে নিয়েছি। আর মামু রেডি হয়ে অনেকক্ষণ দিয়ে বসে আছে আমার জন্য। আমি এটা করতে সেটা করতে অনেকটা দেরি হয়ে গেল। বাইরে যে কি ভীষণ রোদ, সে তোমাদেরকে কি বলবো। তো চলো, বেশি বকবক করবো না, আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, আর এই দেখো মাম পেছনে বিভৎস রোদ পড়েছে, বিভৎস রোদ। আমি তো ভীষণ এক্সাইটেড, তোমাদেরকে কি বলবো, জানি পাগলের মধ্যে এখন বক বক করছি আমি। এর হ্যাঁ, মানে এর পরের তোমাদেরকে না কিছু এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে চাই, মানে আমার ভালো লাগে আর কি, কিছু ভালো লাগার জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। আর ঘুরে আসি, তারপর তোমাদেরকে বলবো। আর মামকে দেখো কত দিন পর আমার ব্লগে। মাম হাই বলো। আমি আর ভিডিও বানাতে পারিনি, এখন এই যে দিচ্ছি, চলো। তো চলো, আমিও কিছু কালেকশনস দেখি আর তোমাদেরকেও দেখাচ্ছি, যাতে তোমাদের একটা মোটামুটি আইডিয়া হয়ে যায় যে কত গ্রামের মধ্যে কি কি হতে পারে। যদি আমি খুব একটা বেশি ভুল না করে থাকি, তাহলে এগুলোকে হয়তো ক্রাউন চোকার বলে, মানে আমি ঠিক এর নাম জানি না। তবে এগুলো এতটা লাইট ওয়েটের মধ্যে ছিল, তোমাদেরকে কি বলবো, মোটামুটি 6 গ্রাম 7 গ্রামের মধ্যে। দেখো, আমি একটুখানি এগুলোর ওয়েটও তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। মানে যারা ক্রাউন চোকার পছন্দ করে লাইট ওয়েটের মধ্যে, এটা ভীষণ ভালো একটা জিনিস আমার মনে হলো। তবে আমার ক্রাউন চোকার খুব একটা পছন্দ নয়, আমি স্পেশালি নেকলেসই কিনতে গেছিলাম। তবুও একটুখানি মাম বললো দেখ কেমন লাগছে, তো সেই জন্য একটুখানি দেখছিলাম। মোটামুটি ভালো জিনিসই, কিন্তু আমার ঠিক ক্রাউন চোকার পছন্দ না। তো চলো, তোমাদেরকে একটার পর একটা নেকলেসের কালেকশন দেখানো যায়। ঝালর নেকলেসটার ওয়েট ছিল 13 গ্রাম 200, আর মোটামুটি এই নেকলেসগুলো 11 গ্রাম 7 গ্রাম 5 গ্রাম 6 গ্রামে তোমরা পেয়ে যাবে। আর আমি তো সব নেকলেসগুলোরই মোটামুটি ওয়েট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঝালর নেকলেসটা না আমার খুব পছন্দ হয়েছিল। মানে তোমরা তো অনেকেই জানো, আমি একটা শর্টসেও তোমাদেরকে বলেছিলাম ঝালর টাইপের জিনিস না আমার খুব ভালো লাগে। তবে ভালো লাগলেই তো হবে না, ওটার ওয়েটটা ছিল অনেকটা বেশি, মানে অতটা ওয়েট দিয়েও কেনার মতো এখনও সামর্থ্য আমার হয়নি, এটা খুব সত্যি কথা। তবে খুব পছন্দ হয়েছিল, ওটাকে একটু ইগনোর করেছি। যাই হোক, সব কিছু তো ভালো লাগলেই কেনা সম্ভব নয়। তো যাই হোক, আমি এমন একটা নেকলেস খুঁজছিলাম যেটা মোটামুটি একটু ওয়েটের হবে, কিন্তু একটু হালকা কাজ হবে। মানে আমার একটু হিজিবিজি টাইপের জিনিস একদম ভালো লাগে না। আর এই নেকলেসটা আমার ভালো লেগেছিল, কিন্তু এটা না ভীষণ লাইট ওয়েটের মধ্যে ছিল। আমি এতটাও লাইট ওয়েটের জিনিস চাইছিলাম না, মানে মোটামুটি একটু ওয়েটের হবে, তবে একটু যেন একটু হালকা হালকা ডিজাইনটা হয়। এটা ভালো লেগেছে, কিন্তু আমার এত চওড়া এদিকে চাই না, মানে একটু সরু চাই এদিকে। তোমাদেরকে না আজকে একটা সিক্রেট বলছি, আমাদের বাড়িতে একটা আংটি পাগল মহিলা থাকে, তোমরা কি জানো সেটা কে? সেটা আর কেউ না, আমার মাম। কি ভীষণ আংটি ভালোবাসে সে, তোমাদেরকে কি বলবো। মানে প্রত্যেকটা মানুষের অনেক রকম শখ থাকে, তো আমার মামের একটাই শখ যে আমার 5টা আঙুলে 5টা করে আংটি থাকবে। আর এই আংটিগুলো সত্যি ভীষণ সুন্দর ছিল, মানে ভীষণ লাইট ওয়েটের মধ্যে। আমি যদি খুব বেশি ভুল না করে থাকি, তাহলে এই আংটিটা 3 গ্রাম 30-এর মধ্যে ছিল, ভীষণ সুন্দর। আর এটা মামের খুব পছন্দ হয়েছিল। দেখো, বিয়েতে তো সব কিছু সোনার পরা সম্ভব নয়, তবে প্রত্যেকটা বাড়ির লোকই চেষ্টা করে তার সামর্থ্য অনুযায়ী মেয়েকে সাজিয়ে দেওয়ার। আমার খুব একটা বালার শখ নেই, তবে আমার শখের চুড়ি ভীষণ ভালো লাগে। তো তোমাদেরকেও একটু ডিজাইনগুলো দেখাচ্ছি, দেখো কত গ্রাম, তাও কত পড়বে, তাও 5 মিনিট লাগবে ব্যাস। এটা এত হালকা ওয়েটে সুন্দর জিনিস হবে না। এটা বেশি ভালো লাগে, এটা আমার হাতে হবে না। কে বলেছে হবে? হয়ে যাবে, বেশি ঢললে ভালো লাগবে না। কিছু কিছু ডিজাইন হয় দেখবে যেগুলো কখনো পুরানো হয় না, মানে ধরো আমার মা পড়েছে, আমি পরবো, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, এই পলা বাঁধানোটার কথাই তোমাদেরকে বলছিলাম, ভীষণ কমন একটা ডিজাইন। তবে শাখা পলা না স্পেশালি আমার পাতেরই ভালো লাগে, সবার পছন্দ তার সমান নয়। বালা নেওয়ার ইচ্ছে আমার কোনো কালেই নেই, তবে মামের ভীষণ ইচ্ছে যাতে আমি দুটো বালা নিই। মোটামুটি ধরো 10 গ্রামের মধ্যে এই বালাগুলো চলে আসবে, মানে এক একটা পিসের কথা বলছি আমি, ভীষণ সুন্দর ডিজাইনগুলো। এবার তোমাদেরকে আমি একটা কথা বলি,
আমার বিয়ে এখনও ঢের বাকি আছে, কিন্তু আমার বাড়ির লোক চেষ্টা করছে যাতে একটু একটু করে গোছানো যায়। কারণ সত্যি কথা বলতে আমরা অতটাও হাইফাই ফ্যামিলি থেকে বিলং করি না যে একেবারে গিয়ে 10 লাখ টাকার গয়না নিয়ে চলে আসলাম, মানে গায়েই লাগলো না এরকম একটা ব্যাপার। তো যাই হোক, সত্যি কথা বলতে মধ্যবিত্তদের তো এই একটাই সমস্যা যে শখ থাকলেও সাধ্য থাকে না। ও মাম, এতগুলো টাকা চলে যাচ্ছে, হোয়াট ফিলিং? তোর ভালো লাগছে মাম? এখনো বলো, রেখে দিয়ে চলে যাবো কি? ও মা গো। 24,000 কত? বেশি দিয়ে ফেলেছি। ওর 24,000 100 টাকা দিন, এখান থেকে 250 মানে 8 গ্রামের চেন পরা যাবে তো, তাই বলছি। 8 গ্রামের মতোই পড়ে। এগুলো সব ভিডিও হবে নাকি? হাতেই নিতে হবে মনে হয়। তাহলে বক্সটা আলাদা করে পুরো এখন ভিডিও আছে না, এই হ্যাঁ। ভিডিও মানে এগুলো কি মানে পাওয়া যায়? যাবে একটা আমি করি না এসব, আমি একদম সময় দিই। কেউ যদি মনে করে আমি ঠিকঠাক করে ইউটিউব করবো, সে সত্যিই মানে ইউটিউব থেকে আর্নিং অবশ্যই ভালো করে করা যায়। যে আসার সময় ব্লগ করবো একদম করতে পারিনি, জানো তো। মানে তোমরা তো জানোই যে আমি কি তাড়াহুড়োর মধ্যে মানে এসেছি, আর তাড়াহুড়োর মধ্যে মানে সব কিছু তাড়াহুড়ো করে হয়ে গেছে। আর এখন প্রায় 3টে মতো বাজে, আমাকে বাড়িও যেতে হবে। আর 3টে থেকে আমার পড়ানোও রয়েছে, কিন্তু 3টের সময় থেকে পড়াতে পারবো কি না জানি না। ও মা, তুমি হ্যাপি? না তুমিও তো নিয়েছো বলো। হ্যাঁ খুব হ্যাপি। তোমাদেরকে বাড়ি নিয়ে গিয়ে দেখাবো। হ্যাঁ মাম কি আংটিটা নিয়েছে। তো চলো বাড়িতে যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। জানো তো আমরা বাড়িতে ঢুকছি, মানে সাথে সাথেই বৃষ্টি শুরু হয়েছে, মানে লাখটা ভাবো। তো তোমাদেরকে দেখিয়ে দিই, তারপর ভিডিওটা আমি শেষ করবো। তোমাদেরকে না দেখালে আমার মনটাও শান্তি পাচ্ছে না। প্রথমে তোমাদেরকে আমি মামলামের জিনিসটা দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, সরিয়ে নিয়ে আসো। মামের অনেক দিনের মানে ইচ্ছা আর কি বলতে পারো, যে এরকম একটা রিং নেবে, খুব পছন্দের। আর এটা দেখার সাথে সাথে ঠিক আছে বলছে এটা তো আমার খুব পছন্দ, আমি অনেকদিন থেকে আমি মানে হাতে পরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগে। এই দেখো, এইরকম লাগবে ঠিক না, সত্যিই সুন্দর লাগছে। তোমরা আমাকে কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো। তো এই যে আর একটা যেটা তোমাদেরকে দেখাবো, এটা হচ্ছে আমার নেকলেস। তোমরা ভাবতে পারবে না মানে কত দিনের ইচ্ছে আমার যে আমি একটা নেকলেস নেব। আর এটা না বললেই নয়, মাম যদি না থাকতো আমার এটা কখনো পূরণ হতো না, সত্যি কথা একদম। মানে এটা যে কি আমার কাছে তোমাদেরকে কি বলবো। তো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই। আর প্রথমে কি ভেবেছিলাম বলো তো, যে যদি রেডিমেড, আমি তো রেডিমেড কিনে এনেছি, এটা মানে বানানোই ছিল আগে থেকে। কিন্তু যদি আমার পছন্দ মতো না হয়, মানে বানানোগুলো যদি আমার পছন্দ না হয়, তাহলে কি করবো বলো তো, যে আমার একটা ডিজাইন পছন্দ ছিল, সেই রকম একটা ডিজাইন আমি দিয়ে আসবো, ওরা বানিয়ে দেবে। কিন্তু আমার পছন্দ হয়েছে। আর যেহেতু ওই দোকান থেকে আমরা অনেক বছর থেকে আমরা ওই দোকান থেকে পারচেস করি, সেই জন্য মানে পুরো একদম বের করে আমি লাস্টে কনফিউজ হয়ে গেছি যে আমি কোনটা নেব। তোমাদেরকে দেখিয়ে দিই, দাঁড়াও। আমি জানি না তোমাদের কেমন লাগবে, তবে আমার ভীষণ পছন্দ হয়েছিল, মানে হয়েছে আর কি, সেই জন্য করে আমি নিয়ে এসেছি। এটা আমি একবার দেখেছি, জাস্ট না একবার দেখেছি, তাতে আমার ভীষণ পছন্দ হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো জানিও, তোমাদেরকে একবার পরে দেখাই। তো এই যে দেখো আমাকে পরে কেমন লাগছে, আমি জানি না কেমন লাগছে, কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল, সেই জন্য আমি নিয়ে এসেছি। আর মানে এটা আমার অনেক দিনের ইচ্ছে বলতে পারো, আমি একবার দেখেছি আমার পছন্দ হয়ে গেছে। তোমরা একটুখানি দেখো ডিজাইনটা। আর কি বলতো, মানে একটা খুব সত্যি কথা তোমাদেরকে আমি বলি, যে সবার তো আর কি অনেকটা বেশি সাধ্য হয় না। তো ওই যে সাধ্যের মধ্যে স্বাদ পূরণ করা যেটাকে বলে, তো আমাদেরও একটা মানে মোটামুটি অ্যামাউন্ট ছিল যে এই অনুযায়ী আমরা এতটাই বানাতে পারবো। তো সেই অনুযায়ী আমার এটা হয়ে গিয়েছিল, তো সেই জন্য এটা নিচ্ছি। মানে একদম মানে যতটা টাকা আমরা নিয়ে গেছিলাম, ঠিক মানে তার থেকে বেশিও লাগেনি, একটুও কম লাগেনি,
মানে পুরো একদম অ্যাপ্রোপ্রিয়েট নিয়ে গেছিলাম আমরা। আর এটা আমার তার মধ্যে হয়ে গেছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর তোমাদেরকে আমি একটা শর্টস ভিডিওতে দেখিয়েছিলাম, মানে আমি আমার সীতাহারটা তোমাদেরকে দেখাইনি, পাল গোল্ডের সীতাহারটা যেটা, গোল্ড পালের সীতাহারটা যেটা, তো তোমাদেরকে একটা শর্টস ভিডিওতে আমি দেখিয়ে দেবো। আর আমি না খুব এক্সাইটেড, আমার ভীষণ আনন্দ হচ্ছে আজকে, মানে এটা আমার কাছে কি বলবো, মানে একদম স্বপ্ন পূরণের মতো। যারা আর কি নিজের রোজগারে নিজে কিছু করতে পারে সেটা অনেক বড় জিনিস। আর এইটার পেছনে মামের অবদান সব থেকে বেশি। এর গল্প একদিন তোমাদেরকে অবশ্যই বলবো আমি। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করো একটা, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এভাবেই পাশে থেকো, ভালো থেকো। খুব তাড়াতাড়ি চেষ্টা করব নতুন কোনো ভিডিও আনার। আর আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো মানে কতটা ঢুকে ঢুকে গেছে, আমার শরীরটাও ঠিক ভালো নেই, সেই জন্য করে মানে আমি কিছু করছি না। তো যাই হোক, আজকে চলে গেছি, আজকে সারাদিনটা এভাবেই কাটালাম। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।